ছাড়বে না। ভৌতিক, রহস্যময়, হাড় হিম করা ভূতের ঘটনা শুনতে কে না চায়। আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা, তাহলে পুরানো দিনের সেই দাদু ঠাকুমার কথা মনে পড়ে যায়। গায়ের লোমগুলি কাঁটা দিয়ে ওঠে। রাত্রেবেলা বাইরে বেরোলে মনে হয় পিছনে কেউ দাঁড়িয়ে আছে। এই রকম একটি হাড় হিম করা ঘটনা নিয়ে আমাদের আজকের নিবেদন, একটি সত্যি ভূতের ঘটনা। আমাদের নানু বাড়ি হবিগঞ্জের একটি গ্রাম মোশাজানে। একটা বাড়ি আছে, আধা পাকা বাড়ি। গ্রামের সবার মতে ওই বাড়িটায় নাকি সমস্যা আছে। দিনের বেলায় গেলে গা ছমছম করে। ওই বাড়ির উঠানে গেলেই চারিদিকের পরিবেশ অনেক নীরব হয়ে যায়। বাড়িটার বিবরণ দিই। দুইটা বাড়ি পাশাপাশি, সামনে উঠান। বাড়িটার পিছন দিকে একটা পুকুর এবং পুকুর ঘিরে ঝোপঝাড়। এই বাড়িতে একজন খুব ধার্মিক মানুষ থাকতেন, ওনার স্ত্রী সহ। ওনাদের ছেলে মেয়ে শহরে থাকতো। উনি মারা যাওয়ার পর ওদের বাড়িতে একটা বিরাট বড় সাপ দেখা যেত। সাপটা কারোর ক্ষতি করতো না। ওই বাড়িটা এবং ওনার স্ত্রীকে পাহারা দিত। প্রত্যেক রাতে সাপটা সারা বাড়ি ঘুরে বেড়াতো এবং দিনের বেলায় ঘরের এক কোণায় থাকতো। একবার ওনার এক ছেলে আসে শহর থেকে। এসে না বুঝে উনি সাপটা মেরে ফেলেন। উনি সাপটাকে মারতে মারতে ওর মাথা থেকে আলাদা করে ফেলেন। তারপর থেকে ওই মহিলা এবং ওনার ছেলে পাগল হয়ে যায়। ডাক্তার বলেছেন ওনাদের ব্রেনে এফেক্ট হয়েছে। মহিলাটা প্রায় রাতে চিৎকার দিয়ে উঠতেন, দেউ আসছে, দেউ আসছে, পুকুরে যা, মাপ চা। মাঝে মাঝে কাজের মহিলা রাতে ঘরের বাইরে আওয়াজ পেত। কে মোটা গলায় বলতো, ভাত দে। একবার ওই বাড়ির সব সদস্য স্বপ্ন দেখে বাড়ির পেছনের পুকুরটাতে একটা মাথা কাটা লোক পানির নিচে ডুব দিচ্ছে আর সবাইকে বলছে, সাবধান, এইটা আমার ওস্তাদের বাড়ি, আমাকে তাড়াতে চেষ্টা করো না। ও ওস্তাদ বলে গেছেন এই বাড়ির দেখাশোনা করে রাখতে। বাড়িটার পুকুর শ্যাওলায় ভরা থাকতো, কেউ ভয়ে যেত না। একবার ওই বাড়ির কাজের মহিলার ছেলে ওই পুকুরে নামে, পরে চিৎকার দেয়। ছেলেটা প্রায় ডুবেই যাচ্ছিল। তখন ওকে ওঠানো হয় টেনে হিজড়ে। যারা টেনে তুলেছে ওদের মতে ছেলেটাকে অন্য দিক থেকে কে টানছিল। ছেলেটার পায়ে শিকলের দাগ পাওয়া যায়। পুকুরটা পরিষ্কার করানো হয়। ঠিক পরদিন দেখা যায় শ্যাওলা যেমন ছিল তেমনই আছে। একবার এক লোক ওই বাড়ির ভেতর দিয়ে আসছিল রাত্রিবেলা। সে রাস্তা কমানোর জন্য ওই বাড়ির ভেতরে ঢোকে। সে পুকুর ক্রস করে যেই দুই বাড়ির মাঝখানে এসেছে, সে দেখে প্রকাণ্ড এক কালো লোক
ওকে জাপটিয়ে ধরেছে। লোকটা মাটিতে পড়ে গড়াগড়ি করছিল, কিন্তু ওর মুখ থেকে কথা বের হয় না। হঠাৎ ওই বাড়ির কাজের মহিলা রান্না করতে গিয়ে দেখে বাড়ির মাঝখানে লোকটা একা গড়াগড়ি করছে, যেন যেন কারোর সাথে লড়াই করছে। কাজের মহিলা চিৎকার দেয়, মানুষজন জড়ো হয়ে ওকে ধরে। ধরার পর ওর হুঁশ আসে। সে বলে, ওই যে ওই পুকুরের কালো লোকটা। সবাই ভাবে লোকটা পাগল। পরে লোকটা ওই রাতেই রক্ত বমি করে মারা যায়। গল্পটি একটি সত্য ঘটনা অবলম্বনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ, আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা কোনো সত্য ভূতের ঘটনা থাকলে আমাদের ইমেল করে পাঠাতে পারেন। আমি ঘটনাটি পড়ে শোনাব। ধন্যবাদ।